টিকিট কাটার পর দেশে যাওয়া হলো না, টিকিট ছিঁড়ে ফেলছে। দুবাই প্রবাসীদের যে কতটা কষ্ট, তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ কথা শুনে যান। সালে 2019-এ দুবাইতে আসছে সেই প্রবাসী এখনো একবারও দেশে যায় নাই। 2025-এ দেশে যাওয়ার জন্য টিকিট কাটছে, দেশে যাবে, তার কত স্বপ্ন, দেশে গিয়ে ঈদ করবে। তো আমাদের প্রতিটা প্রবাসীদের সবারই, বেশিরভাগ প্রবাসীদেরই আশার স্বপ্ন, ইচ্ছা থাকে যে দেশে যদি ঈদ করতে পারতাম সবার সাথে, তাহলে কতই না ভালো লাগতো। আর যারাই দেশে যায় ঈদ করে নাই অনেক বছর, তাদের যে একটা কতটা কষ্ট হয় এই প্রবাসী ঈদ করতে, শুধু সেটা আমি জানি, এবং আর যারা প্রবাসীরা করে না তারাই জানে। দেশের মানুষ তো কোনো না কোনো এক জায়গায় থেকে চলে যাইতে পারে খুব সহজেই, কিন্তু প্রবাস থেকে খুব সহজে যাওয়া যায় না। তো সেই দুবাই প্রবাসী ভাইটা তার ভাইকে বিদেশ নিয়ে আসছে, তার বোনকে বিয়ে দিছে, ঘর করছে। এখন আসে তার বাবা দেশে যাবে, টিকিট করছে, তার বাবা বলছে যে দেশে এখন আসতে মানা করতেছে তার বাবা। তাহলে বাবা ছেলেকে অনেক ভালোবাসে, অনেক টাকা ইনকাম করার জন্য বিদেশে পাঠাইছে, এখন বাবা নিষেধ করছে যে না যাওয়ার জন্য। সেই ছেলেটা অনেক কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে টিকিটটা ছিঁড়ে ফেলছে, তার সাথে সাথে পাসপোর্টটাও ছিঁড়ে ফেলছে। তাহলে হিসাব করেন কতটা একটা দুঃখ পাইছে। এটা দেশের মানুষ বুঝবে না, যারা বাংলাদেশে আছে তারা বুঝবে না যে একটা প্রবাসী কতটা দুঃখ কষ্ট পালে পাসপোর্ট এবং টিকিট ছিঁড়ে ফেলে দেয়, আর দেশে যাবে না, পরিবারের সাথে আর দেখা করবে না, পরিবারের সাথে আর, মানে এমন অবস্থা। তাহলে এই জন্য আমি একটা কথা বলি যে প্রবাসীদের যেই দুঃখ কষ্ট দেশের মানুষের সাথে তুলনা করলে কখনোই হবে না। আমরা এই সবসময় দেখেন যে ঈদ চিন্তা করতেছি টাকা কোথায় পাবো, টাকা পায় বাড়িতে টাকা দিব, সবাই ঈদ করবে, আমার প্রবাসীদের ঈদ নাই। তো হাজারো প্রবাসী আছে দূর প্রবাসে, কত বছর দেশে গেছে না। আমারও বন্ধু বান্ধব আছে অনেকেই 10 বছরও দেশে যায় নাই। তো পরিবার থেকে আলাদা একটা চাপ সৃষ্টি হয়ে যায়। বিদেশে আসার পর থেকে পরিবারের একটা চাহিদা বেড়ে যায়, আর ওই চাহিদা পূরণ করতে করতে একটা প্রবাসীর অনেক বছর হয়ে যায়। আর তারপরে হুট করে যাইতে চাইলেই পরিবার থেকে চিন্তা করে, আহা একটা প্রবাসী যদি দেশে চলে আসে তাহলে সে টাকা দেবে কোথায় থাকে, টাকা তো দিতে পারবে না। তো টাকাটাই হচ্ছে মূল কথা। টাকার জন্যই আজকে সেই প্রবাসীটা পাসপোর্ট টিকিট ছিঁড়ে ফেলতেছে, মাথায় মানে কাজ করতেছে না। ভিডিওটা দেখে আমার একবারে কান্না চলে আসছে ভাই, কি আর কইতাম, কান্না চলে আসছে একবারে। তো ভিডিওটা সবাই প্রবাসীরা বিশেষ করে কমেন্ট করে যাবেন, আপনার মতামতটা জানা যাবেন কতটা কষ্ট নিয়ে সেই ছেলেটার টিকিট পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।